নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সুজি দিয়ে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দোকানের যে আমরা গোলাপ জামুন কিনে খাই তার স্বাদ তুলনায় কিন্তু এটাও কিন্তু একদম কম হবে না, ভীষণই সুন্দর খেতে। ঘরে থাকা সুজি আর সামান্য একটু কিছু উপকরণ দিয়েই এই মিষ্টিটাকে বানিয়ে নিতে পারবেন। আশা করি যে আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু ভালো করে মেল্ট করে নিচ্ছি। আর নিয়েছি 1 কাপ সুজি। এখানে মাপ হিসাবে বলতে গেলে এখানে 200 গ্রাম সুজি আছে। সুজিটাকে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব। সুজিটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই সুজির কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর কিছু উপকরণ আমি এখানে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা দিয়েও ময়দা দিয়ে মিশিয়ে নেব। আর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা কিন্তু অবশ্যই দেবেন। সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় দেখবেন একটু দলা ভাব হয়ে আসবে। একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে একটু ম্যাশ করে দেবেন। যদি পুরোটা না মিশে যায় তাতে কোনো সমস্যা নেই। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য 4-5টা এলাচ আমি একটু থেতো করে বীজটাকে ওখানে দিয়ে দিলাম। আর যে বাটি করে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটি মাপ করেই 2 বাটি আমি জল এখানে দিয়ে দিলাম। 1 বাটি সুজির জন্য 2 বাটি জল এখানে ইউজ করলাম। আপনারা যে মাপ করে নেবেন, যে কোনো বাটি বা কাপ যেটাই নেন না কেন, সুজি যার নেবেন তার ডবল কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে। এবার জল দিয়েও পুরো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে কিন্তু লোতে রেখেই বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই দেখবে সুজিটা এরকম একটা ডো তৈরি হয়ে আসছে। আস্তে আস্তে কিন্তু এরকম কড়াই থেকে ছেড়ে আসবে। বেশ 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এই প্রসেসটা তৈরি হয়ে যাবে। যখন এরকম কড়াই থেকে ছেড়ে আসবে, এরকম মন্ড হয়ে যাবে, তখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আরও 1 চামচ ঘি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। সেই সময় চিনির শিরাটা তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার 1 বাটি চিনি নিয়েছি আর 1 বাটি জলও এখানে দিয়ে দিচ্ছি। আমি যে বাটি করে মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনি দিয়েছি, 1 বাটি জল দিয়েছি। আর সুন্দর ফ্লেভারের জন্য 2টো এলাচও দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা হাইতে রেখে চিনিটাকে ভালো করে একটু মেল্ট করে নেব। আমাদের চিনির শিরাটা কিন্তু একতার বা দোতারের দরকার নেই। আমাদের চিনিটা পুরো সুন্দর একটু মেল্ট হয়ে গেলেই কিন্তু চিনির শিরাটাকে তৈরি হয়ে যাবে। দেখুন চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে, একতার বা দোতারের দরকার নেই। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে ঢাকা দিয়ে দিচ্ছি যেন আমার রসটা ঠান্ডা না হয়ে যায়। এবার সুজির ডোটাও দেখুন বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হাতসাওয়া হয়ে গেছে। খুব ঠান্ডা করে নিলে কিন্তু বন্ধুরা হবে না। হাতসাওয়া অবস্থায় গরম গরম থাকতে থাকতেই এটাকে কিন্তু ভালো করে একটু ডলে নিতে হবে। আমি কিভাবে হাতের চেটো দিয়ে ডলছি একটু খেয়াল করবেন বন্ধুরা। এইভাবে ডলে ডলে যেরকম আমরা ময়দা মাখি সেরকম করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর যেখানে আমরা বেলবো সেই জায়গার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, আর যেটা দিয়ে বেলবো সেটাতেও একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার ওখান থেকে ডোটা নিয়ে ভালো করে এইভাবে একটু হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে একটু হাত দিয়ে ছড়িয়ে নিয়ে তারপর বেলনিটা দিয়ে এইভাবে একটু বেলে নিচ্ছি। সাইডটা একটু ফেটে ফেটে যাবে বন্ধুরা, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন আমি কতটা মোটা করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি সাইডগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে লম্বালম্বিভাবে এইভাবে একটু কেটে নিচ্ছি। আমি চৌকো শেপ করে কেটে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন বরফি শেপ করেও কিন্তু এটাকে কেটে নিতে পারেন। প্রথমে লম্বাভাবে কেটে নিচ্ছি, তারপরে আমি আড়াআড়িভাবে কেটে নেব। আবার একটু কাট লাগিয়ে নিচ্ছি। এইভাবে চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি। ছোট বড় আপনাদের পছন্দ মতন শেপ করে এইভাবে কেটে নেবেন।
সমস্ত মিষ্টিগুলো আমার কাটা হয়ে গেছে, আমি প্লেটে তুলে রেখে দিলাম। দেখুন কতটা চওড়া হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক এরকম চওড়া করেই কিন্তু মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব চড়া করে গরম করে নিয়েছি। গরম করে গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে এবার মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠও একটু উল্টে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু লোতে রাখবেন না বন্ধুরা, মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এরকম উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন গোল্ডেন ব্রাউন আমার হয়ে গেছে, আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। এবার গরম অবস্থাতে তুলে নিয়েই আমি কিন্তু মিষ্টির রসের মধ্যে ভিজিয়ে দেব। মিষ্টির রসটা যদি একটু ঠান্ডা হয়ে যায় বন্ধুরা, একটু গরম করে নেবেন, ঠান্ডা রসে কিন্তু দেবেন না। এভাবে মিষ্টি রসের মধ্যে চুবিয়ে দিচ্ছি। ওই একইভাবেই কিন্তু বাদবাকি মিষ্টিগুলোকে আমি এইভাবে ভেজে নিয়ে গরম অবস্থাতেই রসের মধ্যে দিয়ে দেব। এবার একটা চামচ নিয়ে রসটা একটু ওপর থেকেও মিষ্টির ওপর থেকেও এইভাবে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার মতন। 1 ঘন্টা বাদ ফিরে এলাম। দেখুন পুরো রসটাই কিন্তু মিষ্টিটা একদম ডুবে গেছে। মিষ্টিটা কিন্তু কতটা নরম হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু সুজির মিষ্টি। দেখুন কতটা নরম হয়ে গেছে, একটা কেটে আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি। দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের সুজির মিষ্টি। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।